নমস্কার সবাইকে। আমি আজকে এটা কোনো রকম ব্লগ বানাচ্ছি না, এটা খুবই সিরিয়াস টপিকের উপরে কথা বলতে চাইছি। আর সেটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে তোমরা সবাই দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে মক ড্রিল। মক ড্রিলটা অ্যাকচুয়ালি কী, কোথায় কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আমি। চেষ্টা করে এই তথ্যটা সবাইকে শেয়ার করার, আর কিছু বলবো না। লাইক কমেন্ট না দিলেও চলবে, কোনো ব্যাপার না। তো মক ড্রিলটা অ্যাকচুয়ালি কী? মক ড্রিল হচ্ছে একটা আপাতকালীন পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে রাখা। সেটা কেন করব টোটালটাই বলছি আমি, ভালো করে শোনার চেষ্টা করো। রিসেন্টলি ঘটে যাওয়া কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেই ঘটনাটা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে বা নেওয়া হবে, সেই স্টেপের পরে পাকিস্তান কি করতে পারে বা কি করবে, সেটা নিয়ে আমাদের ভারতবর্ষের যে ইন্টেলিজেন্সরা রয়েছে তাদের একটা অনুমান করা তথ্য মাত্র, যে পাকিস্তান কোনোরকমভাবে হয়তো বা আকাশ বাহিনী দিয়ে অ্যাটাক করতে পারে আমাদের ভারতবর্ষে। তো সেই পরিস্থিতির জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করে রাখতে হবে, তৈরি থাকতে হবে। সেই জন্য কিন্তু এই মক ড্রিলটা করা হচ্ছে। এবার বলি মক ড্রিলটা কী। মক ড্রিলটা হচ্ছে আমাদেরকে ওই পরিস্থিতিতে হঠাৎ করে যদি আমাদের উপর অ্যাটাক হয় বা সেই ব্ল্যাক আউট হয়ে যায়, তখন আমরা কি করব, সেই জন্য কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। এটাই কিন্তু মেন উদ্দেশ্য মক ড্রিলের। এবং মক ড্রিলে কী কী করতে হবে, প্রথমত মক ড্রিলের জন্য আমাদেরকে একটা সাইরেন বাজবে, একটা এয়ার সাইরেন বাজবে। সেই সাইরেন শোনা মাত্রে আমাদের সবাইকে আমাদের ঘরের ভিতরে চলে যেতে হবে। ঘরের ভিতরে গিয়ে করতে হবে দ্বিতীয়ত, সেটা হচ্ছে লাইট যা রয়েছে আমাদের ঘরের লাইট বা ঘরের ওপরের লাইট বা টোটাল বাড়ির যত লাইট রয়েছে সব লাইট কিন্তু বন্ধ করে দিতে হবে। কোনো রকম আলো কিন্তু জ্বালিয়ে রাখা যাবে না। সাথে আমাদের মোবাইলেও কিন্তু ইউজ করা যাবে না, মোবাইলটা বন্ধ করে রাখতে হবে। এটা কিন্তু মক ড্রিলে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যে ঘরের ভিতরে প্রবেশ করে লাইট আর মোবাইল কিন্তু তোমাদেরকে সুইচ অফ রাখতে হবে। অফিস এবং ঘর সব কিন্তু একদম ব্ল্যাক আউট করে দিতে হবে। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ঘরের লাইটটা বন্ধ করবো কেন বা অন্ধকার করবো কেন, ঘর অফিস কেন বন্ধ করতে বলেছে, কারণটা কি? মেন ব্যাপার হচ্ছে, যদি আকাশ বাহিনী থেকে যদি কেউ বিমান নিয়ে অ্যাটাক করে, তো ওখান থেকে ওরা কিন্তু আমাদের নিচে বাড়ির আশেপাশের এরিয়া এমনি নর্মালি কেউ দেখতে পারবে না। যদি আমাদের বাড়ির লাইট এবং আমাদের পাড়ার গলির লাইট যদি এভাবে জ্বলতে থাকে, তাহলে কিন্তু আকাশ থেকে সেটা পরিষ্কার বোঝা যাবে যে ওই এরিয়া সব থেকে বেশি জনবসতি আছে আর একটা ওইখানেই হবে। কোনো রকম জঙ্গলে কোনোদিন হয়তো তোমরা শোনোনি কোথাও অ্যাটাক হয়েছে কোনো জঙ্গলে যেখানে অন্ধকার। অ্যাটাক কিন্তু মেন ওই সব জায়গায় করবে যেখানে জনবসতি বেশি আছে। যারা যারা পাহাড়ে গেছো তারা নিশ্চয়ই পাহাড়ের উপর থেকে নিচে যদি এরিয়াগুলো দেখো, তাহলে দেখতে পারবে নিচে লাইট কিভাবে দেখা যায়, মনে হয় যে দুর্গাপূজার কোনো রকম লাইটিং হচ্ছে। তো মেন উদ্দেশ্য এটাই ছিল। আর এই জন্যই একমাত্র বলেছে যে নিজেদের বাড়ির ভেতরে ঢুকি নিয়ে কিন্তু লাইট অফ করবো। লাইট বন্ধ করার উদ্দেশ্য ছিল এটাই, অন্ধকার করার উদ্দেশ্য ছিল এটাই। দ্বিতীয়ত, যারা বাড়ির কাছাকাছি নেই, যারা ঘরের আশেপাশে নেই, তারা কি করবে সেই পরিস্থিতিতে? যখনই তারা সেই সাইরেন শুনবে, তাদেরকে কিন্তু নিরাপদ একটা আশ্রয় নিতে হবে। আশেপাশে ধরুন কোনো থানা তো সব জায়গায় থাকবে না, অথবা হসপিটাল, অথবা আপনি বলতে পারেন কোনো রকম মল, শপিং মল বা বড় কোনো বিল্ডিং, সেসব জায়গায় কিন্তু আশ্রয় নেওয়ার চেষ্টা করতে হবে। আর এই পরিস্থিতিতে কোনো রকমভাবে রাস্তায় যদি আপনাদেরকে পুলিশ ধরে বা পুলিশ আটকায়, তো সেই পরিস্থিতিতে কোনো ঘাবড়ানোর বিষয় নেই। এটা আপনাদের ভালোর জন্যই এই ড্রিলটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এটা একরকম বলতে পারেন ড্রিল কেন বলছি, এটা একরকম কিন্তু প্র্যাকটিস বলতে পারেন। কেননা পরিস্থিতি কোন সময় কোন দিকে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। কিন্তু হঠাৎ করে যদি কিছু দুর্ঘটনাটা ঘটে যায়, সেই পরিস্থিতিতে আমরা কি করব, সেই ট্রেনিংটাই কিন্তু একমাত্র আমাদেরকে দেওয়া হচ্ছে। কেননা যদি কোনোরকমভাবে অ্যাটাকটা হয়ে ওঠে, সব প্রান্তে তো আমাদের সেনাবাহিনী সবসময় পৌঁছাতে পারবে না, আর খুব দ্রুতভাবে পৌঁছাতে পারবে না। তার জন্য আমাদেরকে নিজেদেরকেও তৈরি থাকতে হবে। কিছু কিছু বুদ্ধিজীবীরা আছেন যারা এই মক ড্রিলের উপরে বিপক্ষে গিয়ে কথা বলছেন আমাদের ভারতবর্ষীয় হয়েও, যে দেশ বিদেশ আক্রমণ করবে, তো আমরা কেন ঘরে বসে থাকবো, আমাদের দিক থেকে কেন অ্যাটাক হবে না। এটা একটা বোকামো চিন্তা ভাবনা। আগে নিজের প্রাণটা রক্ষা করুন। আমি বলবো নিজের প্রাণটা রক্ষা করুন, নিজেদেরকে সতর্ক রাখুন, নিজের পরিবারকে সতর্ক রাখুন। পরিস্থিতি কোন দিক থেকে কোন দিক করবে তা আপনি বুঝতে পারবেন না। তো এটাই হচ্ছে মক ড্রিলের মেন উদ্দেশ্য ছিল, যে সাইরেন বাজবে আগামীকাল 7ই মে। তো সাইরেনটা বাজবে কোথায় কোথায়? ভারতবর্ষের প্রায় 239টি জায়গায় হবে এই মক ড্রিলটা। আমাদের বাংলার প্রায় 31টি জায়গায় হবে, প্রায় 31টি। তার মধ্যে যেটা আমাদের রায়গঞ্জ, আমি রায়গঞ্জের বাসিন্দা, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, দার্জিলিং, ইসলামপুর, শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার এবং অনেক জায়গায় আছে, 31টা জায়গা। সবাই নিশ্চয়ই পোস্টার দেখেছো, সবাই নিশ্চয়ই ফটোটা দেখেছো, যেখানে ডিটেলে লিখে দেওয়া আছে।
ভারতবর্ষের প্রায় 27টি রাজ্যে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই মক ড্রিলটা হতে চলেছে আগামীকাল 7 তারিখে। তো সবাইকে বলছি সরকারি নিয়ম মেনে চলুন, নিজেদেরকে বড় ভাবার কোনো চেষ্টা করার দরকার নেই, সরকারি নিয়মটা মানুন। আর এটা কোনো রকম গুজব ছড়ানোর বিষয় নেই যে কালকে অ্যাটাক হচ্ছে বা কিছু, এটা জাস্ট একটা ট্রেনিং চলছে। তো ট্রেনিংটাকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করুন, এটাকে নিয়ে আবার কোনো রকম বাড়াবাড়ি করার দরকার নেই বা আমি রিল বানিয়ে ফেললাম, আমি এগুলো করার কিন্তু ভুল করার চেষ্টা করবেন না। আর ভারতবর্ষের তরফ থেকে, ভারতবর্ষের আমাদের শাসনে যারা রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, উনি কেন করছেন বা টোটাল আমাদের সেনাবাহিনীরা কেন করছেন, এটা কিন্তু সব আমাদের ভালোর জন্য, ভারতবর্ষের নাগরিকের ভালোর জন্যই এটা করা হচ্ছে। তো চেষ্টা করবো, আশা করছি সবাই বুঝছেন ব্যাপারটা। আমিও চেষ্টা করছি আপনাদের ভিডিওর মাধ্যমে পৌঁছানোর, কেননা ছবি দেখে অনেকেই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। তো ভিডিওটা ওই জন্যই করা। তো চেষ্টা করুন শেয়ার করার, ভিডিও শেয়ার না করলেও চলবে, জাস্ট আপনারা তথ্যগুলো আপনাদের আত্মীয়দেরকে শেয়ার করুন যারা আলাদা আলাদা শহরে বাস করে। জাস্ট এটুকুই বলার ছিল। লাইক কমেন্ট না করলেও চলবে, কোনো ব্যাপার না, শুধু তথ্যগুলো শেয়ার করুন, নিজেদেরকে সতর্ক রাখুন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।